এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে ইনশাআল্লাহ। জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না, জানে না। এই কোরআন, মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। ফান্তাযিরু ইন্না মুনতাযিরুন, তোরা অপেক্ষার প্রহর গুন, আমরাও গুনছি। আমরা দেখব এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস, কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস, তার পরিণতিটা দেখার একটা শখ আছে, আগ্রহ আছে আমাদের। তার পরিণতি আমরা দেখে নেব ইনশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনহীন এই বেঈমানি, এই ধর্মত্যাগী কর্মকাণ্ডের কারণে, এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ লড়াচ্ছে। এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায়, ঠিক নয় কি? তাহলে জীবনে আর এই শয়তানির নাম নিত না। ও ভাইয়েরা, আমাদেরকে এটা বুঝতে হবে, এই বাংলাদেশ চারদিকে শত্রু, শুধু আকাশের দুয়ারটা খোলা, আকাশের দুয়ার খোলা। যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাআল্লাহ, আমি আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে, কারণ আমি রব্বুল আলামিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি। আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই, আমার সাহসের কোনো ইয়ত্তা নাই, কোনো বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই। আমি ভেতরে এমন একটা সাহস আমি বুঝি, আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই। এটা ফাঁকা কথা বলি নাই, আমি গতকালও বলেছি, পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। লিখে রাখো আমার বশিকপুরের বাইরা, লিখে রাখো, পারবে না ইনশাআল্লাহ। মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে, মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে। এই পর্যন্ত মনে হয় 136 না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশে, একবারও পারে নাই, সামনে আরো মোটেও পারবে না, পারার কোনো ক্ষমতা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন মুসা আলাইহিস সালামকে লোকেরা বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল, ধরা পড়ে গেলাম, মুসা আলাইহিস সালাম অমিত বিক্রমে বলল, কাল্লা, কঠিন কালেও আমি ধরা পড়বো না, আমি ধরা পড়ার মতো মানুষ না, সেই নবী না আমি। আমার সাথে অনন্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন, তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি, তুমি, তোমরা সকলেই পার হয়ে যাব। হয়েছে কিনা? মাঝে মধ্যে মাহফিলে বসলে কিছু গোপন কথা বলি, আপনাদের জন্য বলি, আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন, সেই সাহসটা নিতে পারেন। আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাবুদ বানান, অ্যাটম বোমরে মাবুদ বানাইয়া কেউ পূজা করেন না। এখন তো নিউক্লিয়ার বোমও একটা মাবুদ, আল্লাহ থেকে বেশি ভয় পায় ওইটারে।
আপনি যেটারই আল্লাহর জায়গায় নিয়ে আসবেন, আল্লাহর মতো ভয় পাবেন, সেটাই তো মাবুদ। নিউক্লিয়ার বম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে? আমার তো বিশ্বাস হয় না কোনো ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে, আমার বিশ্বাস হয় না। ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে, ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে। নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন, বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে। ফিলিস্তিনে যে 3 গুণ হামাস বেরিয়ে আসলো, কই ছিল এরা? পিঁপড়ার মতো শীতকালে পিঁপড়া করে কি 3 মাসের খাবার নিয়ে মাটির নিচে চলে যায়, ওগুলি ওরকম। মাটির নিচে জীবন চলে নাকি চলে না? চলে। মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে। পানি থাকলে কি থাকে? অক্সিজেন থাকে। অতএব কেউ যদি 100 ফিট গভীর কূপ খনন করে নিচে যদি পানি থাকতে দেয়, 100 ফিট নিচে গেলেও সে মরবে না, কারণ পানিতে অক্সিজেন সাপ্লাই পাবে। দলিল কি? দলিল ইউসুফ আলাইহিস সালাম কূপের তলায় ফেলে দিয়েছিল, গভীর কূপ, কিন্তু যেহেতু পানি ছিল, অক্সিজেন ছিল, মরে নাই। লিল্লাহে তাকবীর। এখন টার্গেট করে করে গরম ওয়াজ করতেছি, কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে, ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না। এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে, ঠান্ডা হলে মহাবিপদ আসবে। ও ভাইয়েরা, বলতেছিলাম কি, কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা টেকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের। বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। জালেম মরে, আলেমেরে হিংসা করে নাকি? আলেমেরে হিংসা করো না, আলেমেরে হিংসা করো না। দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা মান ফিহা। নবীজি বলেন দুনিয়া মালউন, অভিশপ্ত। দুনিয়া সবকিছু অভিশপ্ত, শুধু 4টা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস জিকরুল্লাহ, আল্লাহর জিকির, অভিশাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোনো অভিশাপ নাই, কারণ রহমত বরকতের আলোতে ভরা জিকিরগুলো। জিকরুল্লাহ 4টা জিনিসের 1 নম্বর যেটা অভিশাপ মুক্ত, সেটা কি? আল্লাহর জিকির। 2 নম্বর ওমা ওয়ালা, আল্লাহর প্রিয় যত জিনিস, মেসওয়াক আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। মসজিদ আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। হিজাব আল্লাহর প্রিয়, অভিশাপ ক্ষতি মুক্ত, ঠিক না কি? দাড়ি আল্লাহর প্রিয়, ক্ষতি মুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই।